বিগত কয়েকদিন ধরেই সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরকে ঘিরে তৈরি হয়েছিল বিভিন্ন রকম বিতর্ক। এই এত কিছুর পরে প্রত্যেকের মনেই যেই প্রশ্নটা সবথেকে বেশি পরিমাণে এসেছে সেটা হলো, এখন কেমন আছেন মা শ্যামসুন্দরী? এখন কোথায় আছেন মা শ্যামসুন্দরী? মায়ের নিত্য পূজা কি সেই পুরানো মন্দিরেই হচ্ছে? ভক্তরা কি এখন আগের মতোই মায়ের দর্শন পাচ্ছেন? আজকে সেই সমস্ত কিছু তথ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নেক্সাস মাইন্ড। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মন্দিরে গণ্ডগোল হওয়ার পর গত 2রা জানুয়ারি রাতের অন্ধকারে শ্যামসুন্দরী মন্দিরের সেবায়তরা শ্যামসুন্দরী মাকে নিয়ে অন্যত্র চলে গেছেন, আর সাথে নিয়ে গেছেন মহাদেবকেও। তবে আমাদের বিশ্বাস, কিছুদিনের মধ্যেই মা স্বমহিমায় তার নিজের বাড়িতে আবার ফিরে আসবেন। আবার আমরা প্রত্যেকেই মায়ের সেই ভুবন ভোলানো রূপ দেখতে পাবো। তবে এখন বহু ভক্তরাই দূর দূরান্ত থেকে এসে মায়ের দর্শন না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে আজকের এই ভিডিওতে কয়েকটা কথা বলে রাখা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। 1 জানুয়ারি বছরের প্রথম দিনেই শ্যামসুন্দরী মন্দিরের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ এনেছিলেন শাসক দলের সদস্য কুণাল ঘোষ এবং ওখানকার বেশ কিছু স্থানীয় সদস্যরা। এখনো পর্যন্ত আমরা কিন্তু শুধুমাত্র এক পক্ষের বক্তব্যই শুনে এসেছি। অপর পক্ষ অর্থাৎ মন্দির কর্তৃপক্ষেরও কিছু বলার থাকতে পারে। তাই আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছিলাম তাদের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই মন্দির কর্তৃপক্ষের কারোর সাথেই আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি যোগাযোগ করে উঠতে পারি তাদের বক্তব্যও আপনাদের সামনে আমরা রাখব। প্রথমত, আমি একজন ধার্মিক মানুষ এবং আমি সর্বান্তকরণে ঈশ্বরে বিশ্বাসী। তবে তার পরিভাষা আমার কাছে এবং আপনার কাছে একই নাও হতে পারে, কিন্তু কিছু মানুষের কিছু ভ্রান্ত ধারণা দূর করার জন্যই আজকের এই কথাগুলো বলা। আমি ভিডিও বানাই, কিন্তু কোনো রাজনৈতিক দলের উপর বায়াসড হয়ে আমি কোনো ভিডিও বানাই না। শ্যামসুন্দরী মন্দিরের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, আর সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কয়েকটা কথা আমি বলেছি। এখানে কার দোষ, কার ভুল, কে ঠিক করেছে, কে ঠিক করেনি, কে অভিযোগ করেছে, কে অভিযোগ করেনি, সেসব বিচার করার দায়িত্ব কিন্তু আমার নয়, আর আমি সেসব বিচার করতে চাইও না। আমার উদ্দেশ্য একটাই, যে কেউ যেন কোনোভাবে প্রতারিত না হয়। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি শুধু একটা কথাই বলতে চাই, মন্দিরে যান, পুজো দিন, ভক্তি করুন, কিন্তু কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না। এটা শুধুমাত্র মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো স্থানেই কোনো প্রতারণার শিকার হলে সেখান থেকে কিন্তু সাবধানে আমাদেরকে সবাইকে থাকতে হবে। আর সেই উদ্দেশ্যেই এতগুলো কথা বলা। আর বাকি রইল কে ঠিক কে ভুল, সেটা না হয় মায়ের ওপরেই ছেড়ে দিলাম। মা দোষীদের শাস্তি নিজেই দেবেন, আর আমরা আশা করি স্বমহিমায় মা কিছুদিনের মধ্যেই তার নিজের বাড়িতে ফিরে আসবেন। ব্যাস, এটুকু কথাই আজকের ভিডিওতে বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল নেক্সাস মাইন্ড। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে।